কমিশন না থাকায় বিগত আড়াই মাস ধরে আইনি অচলাবস্থায় রয়েছে রাষ্ট্রীয় একমাত্র দুর্নীতি বিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক। নতুন করে অনুসন্ধান শুরু করা, এজাহার বা মামলা দায়ের এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিলের মতো সব ধরনের মূল আইনি প্রক্রিয়া এখন সম্পূর্ণ বন্ধ। সংস্থাটির পরিসংখ্যান বলছে, দুদক গঠিত হওয়ার পর থেকে ৬০টি কমিশনের মধ্যে মাত্র ৩টি পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছে। বাকি ৪ কমিশনই মেয়াদের আগেই পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় দুদকের দায়িত্বে আসা চেয়ারম্যান সহ পুরো কমিশন নতুন সরকার গঠিত হওয়ার পর গত ৩ মার্চ পদত্যাগ করেন। এরপর নতুন কমিশন এখনও গঠন করেনি সরকার। নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের ১৪তম দিনে আমরা পদত্যাগ করেছি। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন। দুদক আইন ২০০৪ অনুযায়ী যে কোনো মামলার আইনি অনুমোদন দেওয়ার একচ্ছত্র এখতিয়ার কেবল ৩ সদস্যের কমিশনের। চেয়ারম্যান ও কমিশনের অনুপস্থিতিতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের এখন নতুন কোনো দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার আইনি ক্ষমতা নেই। তাই নামমাত্র রুটিন ওয়ার্কেই চলছে রাষ্ট্রীয় সংস্থাটি। দুদক আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে নতুন কমিশন নিয়োগের বাধ্যবাধকতা থাকলেও ৭০ দিনের বেশি পার হলেও এখনও গঠন করা হয়নি নতুন কমিশন, এমনকি সার্চ কমিটিও। দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বারবার নেতৃত্ব সংকটে পড়ছে সংস্থাটি। বিগত কমিশন কিছু কাজ করে রেখেছিল, যেগুলো অনুসন্ধানে গুরুত্বপূর্ণ অনুসন্ধান, তদন্ত, এগুলো আনা হয়েছিল, নেওয়া হয়েছিল, সেই কাজগুলো এগোবে না। সেইখানে যারা অনুসন্ধান, তদন্ত ইত্যাদি করছে তারা তো এই কাজগুলোকে ত্বরান্বিত করবে না, তারাও এক ধরনের হতাশায় ভুগবে। শেষ কমিশন পদত্যাগের পরও এখনও দুদক কমিশন শূন্য হওয়া বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার এর আগের ৩১ দফা জুলাই সনদের যে অঙ্গীকারগুলো তারা করেছেন, যেগুলো তারা অক্ষরে পালন করবেন বলে বলছেন, এই দুদককে কেন্দ্র করে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে সেটার দায় বর্তমান সরকার এড়াতে পারেন না। বিশেষ করে এই জন্য যে পদত্যাগের পর ২ মাসের বেশি সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও জানা যাচ্ছে না। দ্রুততম সময়ে সার্চ কমিটির মাধ্যমে যোগ্য নেতৃত্ব নিয়োগ দেয়া না হলে এই স্থবিরতা দেশের পুরো প্রশাসনিক জবাবদিহিতা ও শাসন ব্যবস্থায় দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।